অধ্যকার আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তক, বাংলাদেশী জাতীয়তাবাদের মহান পুরুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থপতি, আমাদের সবার আদর্শের প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই সভা ও আমাদের ১৪ নং নারায়ণপুর ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সভা। এই সভার সর্বপ্রথমে আমি এইরকম একটি সভা করার জন্য যারা এর সাথে সংশ্লিষ্ট সবাইকে আমার উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকের এই সভার সম্মানিত সভাপতি, আমাদের এই সহযোদ্ধা উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জনাব বেলাল উদ্দিন বেলাল ভাই, আজকের এই সভায় যিনি আমাদেরকে উপস্থিত হয়ে ধন্য করেছেন, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের আশ্রয়স্থল, আমাদের সবার প্রিয় নেতা জনাব শওকতুল্লাহ চৌধুরী সাহেব মঞ্চে উপস্থিত আছেন। ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের সফল সভাপতি, আমার প্রিয় মুরব্বী জনাব নুরুল আলম মেম্বার মঞ্চে আরো উপস্থিত আছেন। ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বন্ধুবর রাহেল রাহি মঞ্চে আরো উপস্থিত আছেন। ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এস এম আজিজুল্লাহ ভাই মঞ্চে আরো উপস্থিত আছেন। নানুপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি সহ আমাদের উপস্থিত সকল পর্যায়ে নেতৃবৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন ৫ই আগস্টের পূর্বে আমরা নানুপুরে এমন একটি সভা করার কথা কখনো কল্পনাও করতে পারিনি। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের খেটে খাওয়া মানুষের, পরিশ্রমী মানুষের সমর্থন নির্ভর একটি দল। আপনারা জানেন বিগত ১৬ বছর এই ফটিকছড়ি, বিশেষ করে দক্ষিণ ফটিকছড়িতে আমাদের বিএনপির নেতাকর্মীরা প্রকাশ্য বাড়িঘরে পর্যন্ত থাকতে পারেনি। আমরা বিগত সময়ে দেখেছি নির্বাচনের নামে যেসব তামাশা হয়েছিল, ওই নির্বাচনের মাধ্যমে ১৪ সালে, ১৮ সালে, সর্বশেষ ২০২৩ সালে এককভাবে নির্বাচন করে বাংলাদেশের গণতন্ত্রকে কবর দিয়েছিল সেই ফ্যাসিস্ট হাসিনা। ৫ই আগস্টের পরবর্তী পরিস্থিতিতে আজকে আমাদের এই নানুপুরে বিএনপি জিয়াউর রহমানের আজকের এই শাহাদাত বার্ষিকী এবং আমাদের শ্রমিক দলের আজকের এই কর্মী সমাবেশ, আমাদেরকে একটি জিনিস অবশ্যই স্মরণ রাখতে হবে। আমাদেরকে সবার আগে যে জিনিসটিকে আমাদের প্রাধান্য দিতে হবে সেটি হচ্ছে আমাদের দলের ভিত্তি। আমরা জানি অত্র অঞ্চল একটি বিএনপির ঘাঁটি, কিন্তু কিছু সন্ত্রাসীর কাছে এই অত্র অঞ্চলটি যুগের পর যুগ জিম্মি ছিল, যার কারণে আমাদের এখানে বিএনপির কোন সংগঠন সেরকম গঠিত হতে পারেনি। আমাদের এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা সকল প্রকারের ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের এই দক্ষিণাঞ্চলের যে ৬টি ইউনিয়ন সন্ত্রাস কবলিত, বিশেষ করে এই ইউনিয়নগুলোতে যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠনের আত্মনির্ভর এবং সুসংগঠিত দল যেন করা যায়, এইভাবে আপনারা পরস্পর যে সহযোগিতা করে, বিশেষ করে যুব দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল
এবং আমাদের তাঁতি দল, মৎস্যজীবী দল সহ সকল প্রকারের অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে যেন আমরা এখানে সুন্দরভাবে ঢেলে সাজাতে পারি। প্রিয় উপস্থিতি, আপনাদের এই ত্যাগ প্রতিজ্ঞা তখনই সফল হবে যখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আগামী জাতীয় সংসদের নির্বাচনে অংশগ্রহণ করে ফটিকছড়ি মাটি মানুষের নেতা, আমাদের প্রিয় অভিভাবক, ফটিকছড়ি বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব কর্নেল আজিমুল্লাহ সাহেবকে যখন আমরা এখানে বিপুল ভোটে নির্বাচিত করে মহান সংসদে পাঠাতে পারবো, তখনই আমরা আমাদের এই দলটি করা আমাদের জন্য, ফটিকছড়ি জাতীয়তাবাদী পরিবারের জন্য একটি মাইল ফলক হিসাবে কাজ করবেন। আপনারা মাফ করবেন, আমাদের এই সবাই আরো উপস্থিত আছেন, হয়তো আমি ভুলবশত ওনার নাম আমি মুখে নিতে আমি বলতে ভুলে গিয়েছিলাম। আমাদের মৎস্যজীবী দলের সদস্য সচিব, আমাদের প্রিয় সহযোদ্ধা জনাব নাসির সিকদার ভাইকে আজকের এই সভায় আসার জন্য আমি আমার শ্রমিক দলের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজকে আমাদের নানুপুর ইউনিয়ন শ্রমিক দলের কমিটি হওয়ার কথা ছিল। আমরাও কমিটি অলরেডি আমরা রেডি করে নিয়ে এসেছি, কিন্তু আমাদের কমিটি গঠনের কিছু প্রক্রিয়া আছে। যেহেতু আমি ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক, আমি অবশ্যই কমিটিটি দেখেছি। আমি যারা এই কমিটি করেছেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে